হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গাল শুভ্রাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আর আমি ভিডিওটা এরপর থেকে কন্টিনিউ করছি তোমাদের সাথে। আমি এখন সন্ধ্যাবেলা 7:30-8টা বাজে। এখন আমরা বাড়ির সবাই ননদের বিয়ের গঙ্গা নিমন্ত্রণ করতে বেরিয়েছি। আর আমাদের পাড়ার জাস্ট অপোজিটেই কিন্তু পুকুর আছে, ওই পুকুরেই কিন্তু আমাদের পাড়ার আশেপাশে যত বিয়ে হয় ওই পুকুরেই কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে যায়। আমরাও যাচ্ছি, এখানে দিদিরা আছে, আমিও আছি, আর সবাই আছে, দেখতেই পাচ্ছ। এখানে যারা যারা এসেছে সবাই একসাথে কিন্তু এখন গঙ্গা নিমন্ত্রণ করব। তারপরে ঘরে যাব, ঘরে গিয়ে ঘরে কিন্তু একটা ডান্সের প্রোগ্রাম আছে, সেটাও দেখব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো আমরা এখান থেকে যতক্ষণ না যেতে পারছি এই রিচুয়ালসটা করে, ততক্ষণ কিন্তু ওরা ওদের নেক্সট প্রোগ্রাম যেটা আছে বিয়েতে সেটা কিন্তু শুরু করতে পারবে না। তাহলে চলো আস্তে আস্তে তোমরা দেখো যে এখানে কিভাবে গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয়। বিয়ের সময় প্রত্যেকেই কিন্তু গঙ্গা নিমন্ত্রণ করতে আসে। আর এখন দেখো অনেকেই চলে এসেছি, আর 5 জন অথবা 7 জন ধরে কিন্তু এই গঙ্গাকে নিমন্ত্রণ করতে হয়। তো আমরা আস্তে আস্তে সবাই মিলে একজনকে ধরে নেব। এখন দিদি করবে, দিদির হাতে দেখো এখানে প্রদীপ জ্বালানো হচ্ছে। আর এখানে পান লাগে, সুপারি লাগে, কিছু টাকা লাগে, সিঁদুর লাগে, সব কিছু নিয়ে আসা হয়েছে। এবার কিন্তু দিদি গঙ্গাকে বরণ করে তারপরে কিন্তু যা করার সেটা করবে। আর তোমরা দেখতেই পাবে এই জায়গাটা পুরোটা অন্ধকার, তোমরা দেখতেই পাচ্ছ। পুকুরটা ভীষণ বড় আর জায়গাটা অন্ধকার, সেরকম একটা লাইট নেই। আমার ফোনের আলোতে যেটুকুনি দেখা যায় সেটুকুনি তোমাদের সাথে আমি দেখাবো। তো চলো দেখো তোমরা কিভাবে এখানে বরণ করা হচ্ছে। দুটো পান দেয়নি না, আমি তো একটা পান নিয়ে এসেছি। দুটো পান বললো সুপুরি দিয়েছিস, এই যে সুপুরি বা এর মধ্যেই দাও, বরণ করে। বন্ধুরা দেখো, বোনের বিয়ের গঙ্গা নিমন্ত্রণ হচ্ছে। ফুলটা দিতে অন্ধকার আসছে রে, কজন ধরলো? 5 জন আছে, 5 জন ধরেছে বিজু। হ্যাঁ বলছি বন্ধুরা দেখো, বোনের বিয়ের গঙ্গা নিমন্ত্রণ হচ্ছে। আমরা সবাই গঙ্গা নিমন্ত্রণ করতে এসেছি। পানটার ওপরে বাতাসাটা দিয়ে, সিঁদুর দিয়ে, তেল দিয়ে, এই দেখো সবাই। আর বন্ধুরা আমাদের এখন গঙ্গা নিমন্ত্রণ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর খুব ভালোভাবেই কাজটা হয়ে গেছে। আমরা একে একে দেখো, ঘাটটা এতটা স্লিপ ছিল যে আস্তে আস্তে উঠতে হয়েছে। আর এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর এরপর বাড়িতে গিয়ে যা অনুষ্ঠান আছে সেটাও তোমাদের সাথে গেলে শেয়ার করতে পারবো। আমরা গেলেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে। আর একটা ডান্স প্রোগ্রাম আছে বাড়ির সবাই মিলে। আর দেখতেই পাচ্ছ এখানে বোনরা আছে, সবাই বন্ধু বান্ধবীরা ওর। এখানে কিন্তু ডান্সের প্রোগ্রাম শুরু হয়ে গেছে। আর তাহলে তোমরা এটাকে এনজয় করো। আমি একটু ফাস্ট করে দিচ্ছি ভিডিওটা, নয়তো কপিরাইট ক্লেম আসবে। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে কিন্তু নাচছে। ননদও খুব সুন্দর করে একটা লেহেঙ্গা পরেছে। এখানে কিন্তু সবাই মিলে পারফরমেন্স করছে। আগে থেকে কোনো পারফরমেন্সের প্র্যাকটিস ছিল না, যে যেমন খুশি নাচছে। আর আমি গানটাকে অফ করে দিলাম কারণ আমার কপিরাইট ক্লেম আসার চান্সেস আছে। তো আমি তোমাদের একটু ফাস্ট ফরওয়ার্ড করে এটাকে শেয়ার করছি। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বাড়ির সবাই আছে, গার্জেনরা উপরে। আর এই প্রোগ্রামটা দেখবো আমরা এখন।
আর তোমাদের সাথে এখন শেয়ার করছি, দেখো তোমরা, তোমাদেরও ভালো লাগবে। আর এখন এখানে একে একে করে সবাই আসছে, আর গার্লস পারফরমেন্স হচ্ছে, এখানে কোনো বয়েজ নেই, এখানে বাড়ির মেয়েরাই, বন্ধুরাই, ওর সমস্ত কেউ কিন্তু পার্টিসিপেট করেছে। আর আমরা বৌদিরা আমরাও নেচেছি, কিন্তু এতটা বড় ভিডিও তোমাদের সাথে দিয়ে ভালো লাগবে না, তাই অল্প অল্প করে ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে দেখে। আর এই ডান্স প্রোগ্রাম চলতে চলতেই কিন্তু 2-3 ঘন্টা কেটে গেছিলো। একে একে কিন্তু বাড়ির সবাই গার্জেনরা ডান্স করেছে। তোমাদের অল্প অল্প করেই ক্লিপ দেব, বেশিটা ক্লিপ দেব না, তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে না। এমনিতেই গানটা তোমাদের শোনাতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম এসে যায়, আর সেই জন্য অল্প অল্প করে ক্লিপ দেব। এরপরে কিন্তু পরের দিন যা রিচুয়ালস থাকবে সেটা তোমাদের সাথে এর পরের ক্লিপে শেয়ার করব। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বাড়ির সবাই আমরা খুব আনন্দ করছি। আর এখানেই কিন্তু আমাদের 2-3 ঘন্টা কেটে গেছে। আমাদের যা স্ন্যাক্স হয়েছিল, স্ন্যাক্স সবাই এনজয় করেছিলাম। আর সবাই কিন্তু বাড়ি ভর্তি লোক চলে এসেছিলো, কারণ কালকে সকালেই কিন্তু বিয়ে, আর এটা কিন্তু জাস্ট বিয়ের আগের দিন তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর চলো এবার কালকে যা হবে সেটা তোমাদের সাথে এরপরে ক্লিপে শেয়ার করছি। তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ সকালে যা রিচুয়ালস ছিল সেগুলো কিন্তু ভোরবেলাই হয়ে গেছে, সেগুলো আর ভিডিওতে ওঠাতে পারিনি। এখন কিন্তু গায়ে হলুদ হচ্ছে, দেখো। আর আমিও আছি এখানে, আরও সবাই আছে, সবাই কিন্তু শাড়ি পরে আছে, আমি কিন্তু চুড়িদার পরে এসেছি, কারণ আমার ছেলের এখন পরীক্ষা চলছে। পরীক্ষার মধ্যে আমি কিন্তু সব কিছু অ্যাটেন্ড করতে পারছি না, আমার ছেলের এখন বোর্ড এক্সাম চলছে, তাই জন্য আমি অতটা বিয়েটা এনজয় করতে পারিনি। তো তোমরা দেখো, তার মধ্যেই আমি কিন্তু বিয়ে অ্যাটেন্ড করে সব কিছু ম্যানেজ করেছি। ছেলের পরীক্ষার পড়াশোনা আর নিজের বাড়ির বিয়ে সব কিছুই কিন্তু আমাকে ম্যানেজ করে করতে হয়েছে। তো এখন ওর গায়ে হলুদ হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ক্যামেরাম্যান এসছে, এখানে বাড়ির সবাই আছে, ফটোশ্যুট হবে। তো আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করব। এখানে হচ্ছে এখন দুপুরবেলা 1:30 বাজে, এরপরে কিন্তু স্নান করতে চলে যাবে, কারণ ওর 2টো থেকে ওকে আবার সাজানোর ব্যাপার আছে, ও সাজবে। তো ওকে বেশিক্ষণ আটকালে হবে না। এখানে এই কাজগুলো হয়ে গেলেই কিন্তু ও সিধা কিন্তু পার্লারের লোক চলে এসছে, এখানে কিন্তু সাজতে বসে যাবে। আর ওকে খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, ওর সাজটাও কিন্তু সুন্দর হয়েছে। একটা হলুদ আর লালে শাড়ি পরেছে, আর এই কাগজের ফুল দিয়ে কিন্তু পুরোটাই সাজিয়েছে। দেখো, ওকে কিন্তু বারবার বলা হচ্ছে 2টো বেজে গেছে, আর দেরি করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, তো ও যাওয়ার জন্য কিন্তু তাড়াতাড়ি করছে। দেখো, আমরা সবাই কিন্তু হলুদ খেলেছি, আর আমরা খুব এনজয় করেছি বিয়েটা। তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করছি, আশা করি তোমাদের দেখতে ভালো লাগছে। এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, দেখো হলুদ শাড়ি পরে, মানে হচ্ছে ওর মা, আমার ননদের মা। আর ওর কিন্তু বাবা নেই, বাবা মারা গেছেন, তো মা আছে। মায়ের যতটা দায়িত্ব থাকে তোমরা বুঝতেই পারছো। আর এক মেয়ের যতটা দায়িত্ব মায়ের ওপর থাকে, অনেকটাই থাকে। মেয়ের বিয়ে বলে কথা, সমস্ত দেখাশোনা করা, তারপরে বাড়ির সমস্ত কাজ, কোথায় কি হচ্ছে সেগুলো সব কিছুই দেখতে হয়। দাদারা তো আছেই দেখার জন্য, তাও মাকে একটা আলাদাই দায়িত্ব থাকে মায়ের ওপর, আর মাকে কিন্তু সমস্তটাই দেখতে হয়। আর এদিকে দেখো, ফুল ছোড়াছুড়ি করছে সব বন্ধু বান্ধবীরা। ওর 2-3টে বান্ধবীরা চলে এসছে। এই আমার ছেলে এই জাস্ট এখন পরীক্ষা দিয়ে এসছে, ওকে আমি নিয়ে এসেছি, কোনো রকম একটা জামা প্যান্ট ওকে পরিয়ে আমি নিয়ে চলে এসেছি, কারণ ও আসতে পারতো না, ওর পরীক্ষা আজকেই একটা ছিল। আর এই মাধ্যমিক পরীক্ষা চললে খুব একটা অসুবিধা হয়, তো আজকে বিয়ের দিন, আজকে পরীক্ষা দিয়ে চলে এসছে। এখন ওকে হলুদ লাগানো হচ্ছে। দেখো, ও তো কিছুতেই হলুদ মাখবে না, তাও ওকে হলুদ লাগানো হয়েছে। আর এখন আমরা সব হলুদ খেলে, আর এখন আমরা একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু আমরা খেতে বসে গেছি, কারণ আমরা খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে আবার কিন্তু আমাদের সাজতে হবে রাত্রিবেলার অনুষ্ঠানের জন্য, তাই জন্য আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই। আর আজকে কিন্তু বাড়ির লোকজন আছে বাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ, আরও কিন্তু বাইরের লোকজন আছে
একে একে আসছে। এটা হচ্ছে আমাদের রিসেপশন হল। আজকে রিসেপশন হলেই কিন্তু সমস্ত অনুষ্ঠানটা হচ্ছে। আর আমরা কিন্তু বাড়ির থেকে রিসেপশন হলে চলে এসেছি, আমাদের বাড়ির কাছেই। আর গাড়ি করা হয়েছে, গাড়িতে করে করে কিন্তু সবাই রিসেপশনে হলে কিন্তু আসা শুরু করেছে। আর এটা কিন্তু দেখো আমাকেও গায়ে অল্প অল্প হলুদ লাগিয়ে দেওয়া হয়েছে। আর আমি অতটাভাবে অ্যাটেন্ড করতে পারিনি, কারণ আমি ছেলেকে আনতে গেছিলাম একটু স্কুল থেকে। আর এই যে দেখো এখানে এই ব্যাঙ্কোয়েটটা নিচের ফ্লোরে আমরা চলে এসেছি। আর এখানে কিন্তু দেখো সাজানো হয়ে গেছে অলরেডি, বাড়িতে অনেক লোকজন আসাও স্টার্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে বিয়ের জায়গা, এখানে বসে বিয়ে হবে। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গেস্টরা আসা স্টার্টও করে দিয়েছে। কিন্তু আমি ভিডিওটা তোমাদের সাথে নেক্সট ব্লগে শেয়ার করব। আশা করি এই পর্যন্ত ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো। আর নতুন বউকে কেমন লাগছে সেটাও তোমরা নেক্সট ব্লগেই দেখবে। এখন একটু জাস্ট দেখিয়ে দিলাম, তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তাহলে সবাইকে টাটা।